মানে সাহায্য করা লাগে আমি মানে নিশাদ ইনশাল্লাহ পিছপা হব না, যেখানে যতটুকু সামর্থ্য ইনশাল্লাহ দান করবো। এবং এটা তো আমার নামে হয়েছে, বা মুক্তিনগরেও এরকম একটা মসজিদ আমি করছি, সেটা আমার নামে হয়েছে, এলেন্ডাবাড়িতে হয়েছে, বাট এছাড়াও অনেক মসজিদ মাদ্রাসায় আমরা বিভিন্নভাবে দান করে আসছি, তাদের পাশে ছিলাম। এবং আমার বিশ্বাস যে আমি একটা সময় প্রতিশ্রুতি দিয়ে আসছিলাম যে আমি এই মুহূর্তে ঝামেলায় আছি, আমি আপনাদের মসজিদে দান করব। তো এই প্রতিশ্রুতির পরে নর্মালি যেটা করেন অন্যান্য যারা প্রতিশ্রুতি দেয় তারা এটা ফুলফিল করে না। তো আমি এরপরে প্রায় 130-40টা মসজিদ মাদ্রাসা লিস্ট করে সবার কাছে এই অনুদানের টাকা পৌঁছানোর পরে প্রত্যেকটা জায়গা থেকে অন্তত আমার সম্বন্ধে মানে মসজিদ মাদ্রাসায় দোয়া হয়েছে যে ভদ্রলোক, মানে এই প্রথম একজন লোককে দেখলাম যে কথা দিয়ে কথা রাখে, মসজিদে দান করে। তো এটা একটা ব্যাপার। 2 নম্বর প্রশ্ন, আপনার অনেকগুলো প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্ন যে বন্যার পানি ছেড়ে দেওয়া। আসলে দেখেন, আমাদের সবচেয়ে বড় কথা যে আমরা কোথায় ছিলাম, কার আন্ডারে ছিলাম। যে খুনি হাসিনার আন্ডারে ছিলাম, উনি এখানে নির্দ্বিধায় মানুষ খুন করছে, নির্দ্বিধায় পাখির মতো মানুষ মারছে। এবং আপনারা দেখবেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে একটা ভিডিওতে, দেখেন স্যার একটা মারলে একটাই মরে, আরেক সরে না, তার মারার উপরেই ছিল তারা। তো এই খুনি হাসিনা এখন ইন্ডিয়ায় বসে আছে, ফারাক্কার গেট তো খুলবেই, এখানে কত লোকের জীবন যাবে তাতে কোনো যায় আসে না, বাট সে থাকাকালীনও মারছে, ওখানে থেকেও মারবে। এবং যতদিন ইন্ডিয়ায় উনি থাকবে ততদিন এরকম ষড়যন্ত্র চলতেই থাকবে। কখনো একটু বলে নিই আমি আপনাকে, কখনো আমাদেরকে পেঁয়াজে মারবে, কখনো মরিচে মারবে, কখনো পানিতে মারবে। উনি যতদিন ইন্ডিয়ায় আছে ততদিন এই কাজটা করবে। এই মানে এই বাঙালি জাতির উপর তার মিনিমাম ভালোবাসা ছিল না, মিনিমাম ভালোবাসা নাই। আরেক মানে এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে সবচেয়ে বড় ব্যাপার, আমাদের গত আগামীকাল হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী, আমাদের সমস্ত প্রোগ্রাম কেন্দ্রীয়ভাবে বাতিল করা হয়েছে। এই টাকাগুলো বন্যার্থদের জন্য মানে সাহায্যের জন্য প্রদান করতে মানে আমাদের নেতা জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন। এবং আমরা সাগাটা ফুলছড়ি নেতারা গাইবান্ধা জেলা বিএনপির পক্ষ থেকে অলরেডি আপনি জেনে থাকবেন যে আমরা ফেনী কুমিল্লাতে আমরা যে ত্রাণ দিয়ে আসছি, এবং এই ত্রাণের সহযোগিতা আমাদের গাইবান্ধার পক্ষ থেকে আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আপনার নাম পরিচয় দিয়ে আপনার যে আগামী যে সংসদ নির্বাচন, আপনার প্রস্তুতি কি রকম নিচ্ছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি নাহিদুজ্জামান নিশাদ, আমি গাইবান্ধা 5 আসনে সাগাটা ফুলছড়ি থেকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। তো আমার বিশ্বাস যে বিএনপি এখন মানে যে অবস্থায় আছে, এটা মাঠ পর্যায়ে জরিপ এবং প্রশাসনের যে যে মানে উইংস আছে, এগুলোর জরিপ অনুযায়ী ভদ্র ভালো মানুষকে, যোগ্য মানুষকেই আপনার মনোনয়ন দিবে। তো সেক্ষেত্রে যদি আমার অবস্থানটা যাচাই বাছাই আসে, আমি মানে বিশ্বাস করি যে আমি হয়তো মানে নমিনেশন পাবো। এবং যদি পাই, আমি আমার বিশ্বাস যে প্রতিবার মানে দেশের ক্রান্তি লগ্নে যে ঘটনাটা ঘটে, যে বাকশাল গঠনের পরে, একটু আগে আমি একটু বলছি, সেটা আবারও বলতেছি, যে বাকশাল গঠনের পরে যখন আবার আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা নিলেন, উনি কিন্তু বহুদলীয় গণতন্ত্র কায়েম করলেন। হ্যাঁ, তো তখন কিন্তু বিএনপির উপর আস্থা রাখছেন। এরপরে এরশাদ চলে আসে, এরশাদের স্বৈরাচার মানে যখন এই স্বৈরাচার এরশাদ যখন পতন হয়, তখন কিন্তু এই দেশের লোক ম্যাডাম খালেদা জিয়ার উপর আপনার আস্থা রাখছেন। এরপরে আবার 17 বছর এই যে শেখ হাসিনার যে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়, এরপরে কিন্তু গোটা দেশ এখন আমাদের দেশ নায়ক তারেক রহমানের দিকে তাকায় আছে, তার উপর আস্থা রাখতেছেন। তো আমরা কোনোভাবেই আমাদের ম্যাডাম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের সম্মান মানে ক্ষুণ্ণ হতে দিব না। আমরা তার সম্মানকে অব্যাহত রাখবো এবং সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতা এই মসজিদ উদ্বোধনেও একটি। তো এই যে ফেসবুকে যেটা প্রোপাগান্ডা ছড়ানো হয় যে আসলে হিন্দুরা বাংলাদেশে নিরাপদ নয়, এই বিষয়ে বিএনপির পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে? আমাদের মানে সাগাটা থানায়
সাগাটা ফুলছড়ি দুইটা জায়গায় আমি বলতে পারবো যে কোনো হিন্দু কোথাও মানে নির্যাতিত না। আর আপনি যদি চান একটু পরে দেখবেন যে আমি এখান থেকে যাব, এখানকার যে হিন্দুদের যারা নেতা তারা আমাকে অলরেডি চা খাওয়ার দাওয়াত দিচ্ছে, আমাদের সম্পর্কটা এতই ভালো। আপনার আপনি- নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন এই ধরনের কোনো আমাদের সত্য কথা বলতে কি আমাদের নেতা কর্মীদেরকে কাউকে নির্দেশ দেওয়া হয়নি যে তাদেরকে রক্ষা করার জন্য। নেতা কর্মীদের সাথে তাদের সম্পর্ক আগে থেকেই ভালো। আমরা যেটুকু মানে 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 সন্ধিয়ান যে জায়গায় আমরা একটু চিন্তিত ছিলাম সেটা হচ্ছে যে শেখ হাসিনা চলে গেছে, তাদের দোসরগুলো তো রেখে গেছে। তারা বিভিন্নভাবে মানে এই মানে কোথাও না কোথাও কোনো ক্ষতি করে যেটা আমাদেরকে বিব্রত করার চেষ্টা করবে, বিশ্বের কাছে আমাদেরকে ছোট করার চেষ্টা করবে। আপনি দেখেন আপনার মানে মাঝখানে শেখ হাসিনা আগুন সন্ত্রাস বলতো, এই মানে প্রমাণ দিয়ে দিচ্ছি যে আর্মির গাড়ি কোনোদিন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের জনগণ কখনো পুড়িনি, যেটা গোপালগঞ্জে আগুন সন্ত্রাস কারা। আর আর্মি এমন একটা আমাদের সংগঠন, এমন একটা মানে বাহিনী যে বাহিনীর প্রতি সবসময় বাংলাদেশের লোক আস্থা রাখছে সব সময়, এবং তারা মানে আস্থার মানে ফলও দিয়েছে। সেই বাহিনীর গাড়ি পোড়া এটা মানে সবার পক্ষে সম্ভব না। তো ধন্যবাদ, ভালো লাগলো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। 5 মিনিট আমি ড্রোনটা